চলে না, দৃষ্টিও নেই, তবুও ৮ বছর ধরে চালাচ্ছেন পাখির খামার। পুরোটাই ক্রেতাদের বিশ্বাসের উপর দাঁড়িয়ে। মাত্র ৮ বছর বয়সে ভুল চিকিৎসায় অন্ধ ও পঙ্গু হয়ে যাওয়া এক শিশুর আজ পরিচয় নাটোরের সবচেয়ে আলোচিত ব্যবসায়ী হিসেবে। জন্মের থেকে আমি অন্ধ না, আপনি হলো ভুল চিকিৎসা, যখন আমার ৮ বছর বয়স সেই টাইমে ভুল চিকিৎসা আমার চোখ আর পা একসাথে নষ্ট হয়ে গেছে। কর্মঠ ও দৃঢ় মানসিকতার মানুষ হিসেবে স্থানীয়রা চেনেন ইউনুস আলীকে। কঠিন বাস্তবতা থামাতে পারেনি তাকে। বিশ্বাস আর পরিশ্রমী তার ভরসা। ৮ বছর বয়সে ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারান, অচল হয় 2 পা। বিপর্যয়ের মাঝেও লড়াই চালিয়ে যায়, পরিবারের হয়ে ওঠে ভরসা। ৮০টি কোয়েল পাখি দিয়ে শুরু হয়েছিল তার ব্যবসা। এখন আত্মীয়ের সহযোগিতায় খামারে রয়েছে প্রায় কয়েক হাজার পাখি। এখন আমার 18 বছর বয়স, এখন আমি ভাবলাম আমি এখন কি করব। এখন বয়স হচ্ছে, বাপ মায়ের কাছে কয়দিন কিভাবে টাকা পয়সা নেব, যখন সেখানে আমার টাকা পয়সা লাগতে পারে। এইটা মাথার ভিতরে আইডিয়া আসলো। আসার পরে আমি কোয়েল পাখি ব্যবসা শুরু করলাম। 80টা নিলাম, 80টা কোয়েল পাখি নিলাম, নিয়ে অর্থনে শুরু করেছি। করে এই পর্যন্ত 1000, 1500, 2000 করে পাখি নিয়ে বেশি। ভিক্ষা নয়, সৎ উপার্জনের পথই বেছে নেন তিনি। বিশ্বাসের এই ব্যবসায় মাঝে মধ্যেই উকি দেয় প্রতারণা। কেউ দেয় ছেঁড়া টাকা, কেউ বা জাল নোট, আবার কেউ বা কম দিয়ে চলে যায়। দিনের শেষে হিসাব মিলাতেই ধরা পড়ে ক্ষতি। তবুও দমে না গিয়ে ইউনুস আলী প্রতিদিনই বসেন পাখির খাঁচা নিয়ে, শুরু করেন আবার লড়াই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তোকেও দেখতে পাই না, হাঁটতেও পারি না, তারপরে আইসি ব্যবসা করি। অনেকে সিরা ফাটা টেকা দেয়, তারপরে বাতিল টেকা দেয়, ওই টেকাটা আমার চলে যেতে সমস্যা হয়। কিন্তু অনেকে বুঝে না, তারপরে ওই সিরা ফাটা টেকাটা দিয়ে চলে যায়। অনেকে পাখি নিয়ে চলে যায়, টেকা না দিয়ে ভুল করে চলে যায়। সেক্ষেত্রেও আমার অনেক লস যায়। লস যাওয়ার পরে কি করবো, এভাবে তারপরেও লস লাভ করতে হতে এভাবে ব্যবসাটা করি। এখন দেখছি যে অনেক লোক ওনাকে ঠগায়, যে এটা কিন্তু ঠিক না। কারণ আমরা সচেতন, দেশের সচেতন নাগরিক হিসাবে অনেক কিছু আমাদের কিছু কিছু থেকে যায়। যেমন ওই মানুষটা যদি এভাবে ঠকতে থাকে, তাহলে তো আর ব্যবসায়িক ক্ষেত্রে লসও খেতে পারে, এবং ওনার কিন্তু পরিবার আছে। অনেক মানুষ আছে অন্ধ এবং প্রতিবন্ধী, ওনারা কিন্তু ভিক্ষা করে, উনি কিন্তু তা করে না। সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে বড় ধরনের আমাদের একটা পাওনা, তার দিকে আমরা ভালো একটা দিয়ে তাকে সাহায্য করা এবং তাকে সঠিকভাবে দেওয়া। ক্রেতা ও স্থানীয়দের মতে দৃষ্টি হারানো ও পঙ্গুত্ব সত্ত্বেও ভিক্ষার পথ এড়িয়ে নিজের উদ্যোগে ব্যবসা চালানোর ইউনুস সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ। পুরো ব্যবসায় চলে বিশ্বাসের উপর। ক্রেতারা মূল্য দেন এবং খুচরা নেন নিজেরাই। যিনি চোখে দেখেন না, মানুষের কাছে হাত পারে না, ভিক্ষা করেন না, তিনি কাজকর্ম করে এখানে, এটা খুবই ভালো উদ্যোগ। তাই যে উনি সৎভাবে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে খায়, তার থেকে আমাদের শেখানোর অনেক কিছু আছে। সৎ জীবনযাপন জানি এভাবে সে চলতে পারে, আমরা দোয়া করি। অন্ধত্ব ও পঙ্গুত্ব উপেক্ষা করে বিশ্বাসের শক্তিতে এগিয়ে চলা ইউনুস আজ নাটোরের অনুপ্রেরণা। প্রতারণা ব্যথা দেয়, কিন্তু থামাতে পারে না। সামান্য সহযোগিতাই তার লড়াইকে টিকিয়ে রাখতে পারে। নিউজ ডেস্ক, RTV।